আজকে 6 মাস ধরে বেতনই হয় না, ওভারটাইমও হয় না, বেতনও হয় না। আমরা যে একটা পরিস্থিতি আছি এখন মানুষের থেকে এখন মনে করেন দোকানে দোকানে আমরা আতফাইতে খাওয়ান লাগে। সৌদি আরবের পরিস্থিতি খুবই একটা খারাপ। কয়ে আনে লোড আনলোড বিষা, আসলে কিন্তু সব বোয়া। ব্রাহ্মণবাড়িয়ার রাকিব ভাগ্যের চাকা ঘুরিয়ে উন্নত জীবনের আশায় 2023 সালে আসেন সৌদি আরবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বৈধভাবে আসলেও এখন সৌদি আরবে তিনি অবৈধ। যে কোম্পানিতে আমি আসছি এই কোম্পানির কথা ছিল আকামা বানাই দিব, 2 বছরের আকামা বানাই দিব, এরপরে শুধু সুবিধা ভালো 1200 রিয়াল স্যালারি, 200 টাকা হানার দিব, 1400 রিয়াল ওষুধ পানি যা লাগে তামিনাত ব্যাংক কার্ড সব করে দিব। সেটা কিছুই পাইলাম না, সব কিছু বোয়া কথাটা বুঝেননি। কোম্পানি যে সাপ্লাই কোম্পানি, আজকে 2 বছর ধরে আকামা ছাড়া আমি চলতেছি। আইসি পরে 3 মাসের একটা আফসার বানাই দিছে। শুধু রাকিব নয়, এমন অসংখ্য প্রবাসী বিপাকে আছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। দালালের খপ্পরে পড়ে সর্বহারা অনেকেই, পুঁজি হারিয়ে এখন দিশেহারা বেশিরভাগ। সৌদিরে অনেক কাজ পাচ্ছে না, আর বাংলাদেশিরা তো পাচ্ছে না, আর এখানে স্যালারি অনেক ছোট না আসাটা আমি মনে করি ভালো। যেখানে দেখি সেখানে কাজ কাম হয় না, তো হইলেও 6-7 মাস বেতন দেয় না। অনেক লোকে না খায় মনে করেন পড়ে থাকে ব্রিজের নিচে। তারা হয়তো 3 মাসের একামাটা করে দেয়, 3 মাসের একামা হয়ে যাওয়ার পরে তারপরে আর তাদের কোনো খোঁজখবর থাকে না। কিছু বাটপাল টাইপের লোক আছে, এরা এই বিষয়গুলো প্রতিষ্ঠা করে কাজগুলো করে দেয় অফিস থেকে। ফ্রি ভিসাতে যারাই সৌদিতে এসেছেন তারাই আছেন নানা সমস্যায়। নির্ধারিত সময়ে কাজ না পেয়ে চরম হতাশ তারা। ফলে নানামুখী সংকটে কঠিন সময় পার করছেন প্রবাসীরা। ফ্রি ভিসা নামক কোনো ধরনের লিগ্যাল কোনো ভিসা সৌদি আরবে নেই। যে কোনো একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনাকে আসতে হবে। বর্তমানে আপনার 1 লাখ প্রফিলের লোকের প্রত্যেক মাসে 1500 রিয়াল শুধু খরচই আছে। কোনো দেশে কাজ না দেওয়া জানে তে ভাই সৌদি আরবে এসে কোনো লাভ নেই। 1200 রিয়ালের একটা কাজ পাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। অনেকে চিন্তা করে আমি ফুড ডেলিভারিতে কাজ করবো, আমি মাসাল্লাহ দিলে 2000-5000 রিয়াল কামাবো। ভাই এটা সম্ভব না ভাই। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরবে চলছে বিভিন্ন মেগা প্রকল্পের কাজ। দেশটির শ্রমবাজারে বেড়েছে বাংলাদেশিদের চাহিদাও। পরিসংখ্যান বলছে 2025 সালে বিদেশ যাওয়া 11 লাখেরও বেশি কর্মীর মধ্যে সৌদি আরব গেছেন 7,50,000। দক্ষতা নিয়ে দেশে আসা যায় তাহলে অবশ্যই নিজের এবং পরিবারের জন্য ভালো কিছু করতে পারবেন। যদি কোম্পানির টোটাল 100% যদি আপনার কাজের অফার করে তাহলে আপনি আসবেন। একবারে কাজ কনফার্ম হওয়ার পরে যদি আসতে পারে তাহলে বেটার হয়। এখানকার যে ভাষাটা সেটা একটু যদি কমফোর্টেবল বা একটু শিখে যদি আসতে পারে তোর জন্য তাদের জন্য ভালো হয়। জানি না অন্য আয়ো ভাই আয়া সেরে আমরার মতন মইরো না, আমরা খুবই একটা অশান্তির মেঝে আছি। সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। তাই শ্রমবাজারকে দালাল মুক্ত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ প্রবাসীদের। আল কাসির, স্টার নিউজ, সৌদি আরব।